যখন গরিব এই ছেলেটি ইঞ্জিন নিয়ে কাজ করা শুরু করেছিল তখন কেউ ভাবতেই পারেনি একদিন এই ছেলেটি দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তৈরি করবে। ফ্রেডরিক হেনরি রয়েস জন্ম 1863 সালে ইংল্যান্ডের অলওয়ালটনে। বাবা জেমস আর মা মেরি একটা ময়দার মিল চালাতেন। দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী। 1867 সালে পরিবারটি দেউলিয়া ঘোষিত হয়। ভালো জীবনের আশায় তারা ঘাঁটি গাড়ে লন্ডনে। 4 বছর বয়সেই কাজে নেমে পড়তে হয় হেনরিকে। একটা খামারে পাখি তাড়ানোই ছিল তার কাজ। সপ্তাহে তার আয় ছিল 6 পেনি। 1872 সালে পরিবারটির ওপর আবারও বিপর্যয় নেমে আসে। পার্থিব জগতের মায়া কাটান হেনরির বাবা। খাবার জোগাতে 9 বছর বয়সী হেনরি রয়েস পেপার বেচা শুরু করেন। না পাওয়ার যন্ত্রণা ছোট্ট শিশুটির মনে গভীর প্রভাব বিস্তার করে। 15 বছর বয়সী হেনরি মাত্র 1 বছর স্কুলে পড়াশোনা করেন। কিশোর বয়সেই গ্রেট নর্দার্ন রেলওয়ের কাজের সাথে উদ্যোক্তা হিসেবে যুক্ত হন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও সুযোগ পেলেই জ্ঞানের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতেন। বীজগণিত, ফ্রেঞ্চ এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পারদর্শী হয়ে ওঠেন। 3 বছর পর নর্দার্ন রেলওয়েতে উদ্যোক্তা হেনরির যাত্রা থেমে যায়, কারণ কাজটা চালানোর মতো টাকা তার কাছে ছিল না। লিডসে একটা যন্ত্র নির্মাণ কোম্পানিতে কয়েক মাস কাজ করেন তিনি। এরপর লন্ডনে ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে নিজের মেধাকে আরও শানিত করেন। সেখান থেকে চলে আসেন কোম্পানিটির লিভারপুল অফিসে। 1884 সালে 20 পাউন্ড সঞ্চয় নিয়ে তিনি আর্নেস্ট ক্লেরমন্টের সাথে একটা যৌথ কারবার শুরু করেন। ব্যবসায় ক্লেরমন্টের বিনিয়োগ ছিল 50 পাউন্ড। কোম্পানিটির নাম ছিল FH রয়েস। ঘরোয়া বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি করত তারা। 1894 সালে হেনরি রয়েস ডায়নামো এবং বৈদ্যুতিক ক্রেন তৈরি শুরু করেন। 1899 সালে রয়েস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে কোম্পানিটি। ম্যানচেস্টারে নতুন একটি ফ্যাক্টরিও খোলা হয়। নিরলস পরিশ্রমের পর 1904 সালে হেনরি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের আরও 2টি গাড়ি তৈরি করেন তিনি। হেনরি রয়েস যে সময়টায় গাড়ি তৈরি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক সে সময়ে আরেকজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস লন্ডনে নিজের মালিকানাধীন একটি গাড়ির শোরুম নিয়েই মেতেছিলেন। চার্লস রোলস ছিলেন যুক্তরাজ্যের এক ধনাঢ্য পরিবারের সন্তান। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল সায়েন্সের উপর স্নাতক অর্জন করেছিলেন। রয়েস লিমিটেডের অন্যতম পরিচালক হেনরি এডমান্সের মাধ্যমেই রোলস এবং রয়েসের পরিচয় ঘটে। এডমান্স রয়েসের তৈরি গাড়িগুলো রোলসকে দেখানোর ব্যবস্থা করেন এবং তাদের সেই ঐতিহাসিক সাক্ষাতের ব্যবস্থাও তিনিই করে দেন। 1904 সালের 4 মে দুজনের চিন্তাভাবনা পরস্পরকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। 1904 সালেই তারা একটি গাড়ি তৈরি করেন, যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি। এই গাড়িটির নাম ছিল রোলস রয়েস 10 HP। গাড়ি তৈরি করলেও রোলস রয়েস আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে 1906 সাল থেকে। হেনরি রয়েস নিজেই কোম্পানিটির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, আর কোম্পানির ব্যবসায়িক দিক দেখাশোনার কাজ নিজের কাঁধে তুলে নেন চার্লস রোলস। এর মধ্য দিয়েই শুরু হয় রোলস রয়েসের শতাব্দীব্যাপী অসাধারণ এক পথ চলার উপাখ্যান। রোলস রয়েস 10 HP মডেলটি কোম্পানির প্রথম গাড়ি হিসেবে স্বীকৃতি পেলেও বিশ্বব্যাপী তারা পরিচিতি পায় সিলভার গোস্ট মডেলের গাড়িটির মাধ্যমে। মডেলটি তৈরি হয়েছিল 1907 সালে। এই মডেলের একটি গাড়িকে একটানা 14,371 মাইল নির্বিঘ্নে চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। তৎকালীন অটোমোবাইল বিশেষজ্ঞরা এক বাক্যে গাড়িটিকে সময়ের সেরা হিসেবে মেনে নেন। সিলভার গোস্ট যখন গাড়ির বাজার দাপিয়ে বেড়াচ্ছিল, ঠিক এমন একটি সময়ে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন রোলস রয়েসের অন্যতম প্রতিষ্ঠাতা চার্লস রোলস। সেটি 1910 সালের ঘটনা। তার মৃত্যু কোম্পানির জন্য ছিল এক বিরাট ধাক্কা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 32 বছর। প্রথম বিশ্বযুদ্ধের পর বিপুল চাহিদার কারণে যুক্তরাষ্ট্রে রোলস রয়েসের প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয়। সে যুগেও রোলস রয়েস ছিল সবথেকে দামি আর রাজকীয়। 1933 সাল, 70 বছর বয়সে হেনরি রয়েস মৃত্যুবরণ করেন। দুঃখজনক হলেও সত্য, তিনি তার প্রতিষ্ঠানের আকাশচুম্বী সাফল্য দেখে যেতে পারেননি। বর্তমানে বিশ্বের সবথেকে দামি এবং বিলাসবহুল গাড়ি তৈরির ক্ষেত্রে রোলস রয়েস অটোমোবাইল কোম্পানির অবস্থান 1 নম্বরে। এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম।
যে শিল্পকর্মে বেঁচে থাকতেন ফ্রেডরিক হেনরি রয়েস।